আজকে আমরা দেখব সাবনেটিং করার প্রক্রিয়াটা আসলে কি? আমরা জানি একটা বড় নেটওয়ার্ককে ছোট, ছোট নেটওয়ার্কে ভাগ করাই হলো সাবনেটিং। মূলত সাবনেটিং এর মাধ্যমে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সহজ হয়, ট্রাফিক কন্ট্রোল করা যায়, নেটওয়ার্কের নিরাপত্তা বিধান করা যায়, আইপির অপচয় রোধ করা হয়। এই বিষয়গুলোর জন্য আমরা সাবনেটিং করে থাকি। সাবনেটিং করার ক্ষেত্রে আমাকে ১ম এ নেটওয়ার্ক অ্যাড্রেসটা ফিক্স করতে হবে যে কোন নেটওয়ার্কের উপরে আমরা সাবনেটিংটা করব। তারপর হচ্ছে আমার প্রয়োজনীয় সাবনেটের সংখ্যা, আমার কয়টা হোস্ট আছে আসলে, কয়টা কয় রকম পোস্ট আছে, কোন টাইপের, কয়টা ডিপার্টমেন্ট আছে, কতটা প্রতিষ্ঠান আছে আমার আইপি দিতে হবে, সেটা নির্ধারণ করা, এইজন্য প্রয়োজনীয় সাবনেট সংখ্যা নির্ধারণ করতে হবে। সাবনেটের জন্য বিট দান নিতে হবে। যেমন আমরা জানি যে একটা ক্লাস সি এর অ্যাড্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ২৪ বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষে ৮ বিট হচ্ছে হোস্টের জন্য বরাদ্দ থাকে। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ২৪ এর মধ্যে ২ টা বিট যদি আমি ফিক্স করে নিই, ২৪ থেকে ২ টু টু দি পাওয়ার ২, এক্ষেত্রে দেখা যাবে ৪ টা সাবনেট তৈরি হবে। এইভাবে আরকি আমরা যেটা সিআইডিআর এ পড়েছিলাম। নতুন সাবনেট মাস্ক নির্ধারণ হবে, যেমন আমরা যদি ২৬ করে দিই, সেক্ষেত্রে আমি জানি যে আমার হোস্ট থেকে ২ টা বিট নেটওয়ার্কে চলে গেল। তখন আমাদের ডাবল 1 হয়ে গেল। তাহলে ১২৮ যোগ ৬৬ মানে হচ্ছে ১৯২, এটা সাবনেট মাস্কে চলে গেল। এভাবে ব্লক সাইজ নির্ধারণ করতে হবে। যেমন আমি যদি বলি যে ৬৬ ব্লক সাইজ, তাহলে ৬৬ যদি বলা হয়, তাহলে ২৫৬ হলে টোটাল হচ্ছে কয়টা বিট হয়? টোটাল ৮ টা বিট হয়। ৬৬ দিয়ে গুণ কত? ১২৮, ১২৫ ৪ টি হয়, ৪ টি সাবনেট হয়। আবার সাবনেট আইডি নির্ধারণ করা, যেমন ০, ৬৬, ১২৮ এভাবে ব্লক সাইজ অনুযায়ী সাবনেট টোটাল ৪ টা যেহেতু সাবনেট, প্রতিটা যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা ফিক্স করা। এটা হয় আসলে প্রতিটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটাই হলো সাবনেট আইডি। হোস্টের যে রেঞ্জ, যেমন সাবনেট, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, এই জিনিসগুলো ফিক্স করা। আমরা এমন একটা চার্ট তৈরি করা, যেখানে চার্টে দেখা যাচ্ছে এইগুলো প্রতিটা সাবনেট, তো প্রতিটা সাবনেটের ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত, ফার্স্ট ইউজেবল আইপি কত, লাস্ট ইউজেবল আইপি কত, বিট সাইজ কত, এই